হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। পজিটিভ থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ সফলতা পেতে গেলে আপনাকে পজিটিভ থাকতেই হবে। পজিটিভিটি পারে আপনাকে সঠিক পথে চালনা করতে। আজকের ভিডিওতে আমরা সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য সঠিকভাবে ভিজুয়ালাইজেশন টেকনিককে কিভাবে ব্যবহার করা যায় সেই নিয়ে আলোচনা করব। পৃথিবীতে এমন অনেক সফল মানুষরা আছেন যারা এই ভিজুয়ালাইজেশন টেকনিককে ফলো করে, ভিজুয়ালাইজেশন টেকনিককে ব্যবহার করে নিজেদের জীবনে অনেক বড় বড় সফলতা পেয়েছেন। এই ভিজুয়ালাইজেশন টেকনিক ভীষণই পাওয়ারফুল একটা টেকনিক। ল অফ অ্যাট্রাকশনে অনেক টেকনিক আছে। এই ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে আমরা সাবকনশাস মাইন্ডকে তাড়াতাড়ি রিপ্রোগ্রাম করতে পারি এবং আমাদের যেটা গোলস, সেই গোলসকে অ্যাচিভ করার জন্য আমরা সেটা ভিজুয়ালাইজ করতে পারি আমাদের ব্রেনের মধ্যে, যাতে আমাদের সাবকনশাস মাইন্ড রিপ্রোগ্রাম হয়। তো এই ভিজুয়ালাইজেশন টেকনিক যদি সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু এই ভিজুয়ালাইজেশন টেকনিক আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গায় নেগেটিভ রেজাল্ট দিতে পারে। অনেকেই এমন আছেন যে ভিজুয়ালাইজেশন টেকনিক করছেন বাট কোনো রেজাল্ট পাচ্ছেন না, কারণ সঠিক প্রসেস ইউজ করেন না বলেই এই প্রবলেমটা হয়। হয়তো তার জীবনে নেগেটিভ রেজাল্টই আসছে। এই নেগেটিভ রেজাল্ট আসার কারণই হলো প্রসেস ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না। তাই আজকের ভিডিওতে আমরা এর সঠিক প্রসেসটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আপনারা সকলেই জানেন যে আমাদের ব্রেনের মধ্যে সারা দিনের মধ্যে 60 থেকে 70,000 থট আসতে থাকে। আমরা সারা দিন কিছু না কিছু ভাবনা চিন্তা করেই চলেছি। আমরা এই ভাবনা চিন্তার মাধ্যমেই আমরা ভিজুয়ালাইজ করছি। কিছু না কিছু চিত্র, ইমাজিনেশন আমাদের মাইন্ডের মধ্যে আমাদের থটের মাধ্যমে চলতেই থাকে। তো এই যে থটগুলো যেটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, বিভিন্ন রকম থটস আসছে, বিভিন্ন রকম ইমাজিনেশন আসছে, তো এই থটগুলো কিন্তু কোনো গাইড থাকে না। মানে এগুলো আমরা গাইড করে করি না, এগুলো আপনা থেকে আসে। বিভিন্ন রকম ভালো চিন্তা, খারাপ চিন্তা, ভালো ইমাজিনেশন, নেগেটিভ ইমাজিনেশন, এগুলো চলতেই থাকে। এইগুলোকে আমরা বলি ইমাজিনেশন। কিন্তু এই ইমাজিনেশনকে যখন আমরা গাইড করে নিজেদের মতো করে সাজিয়ে ইমাজিন করি, তখন সেটাকে আমরা বলি ভিজুয়ালাইজেশন। এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে থাকি। তো এই যে সারাদিনে যে ইমাজিনেশনগুলো আসছে, থটস আসছে, ভাবনা আসছে, এগুলোর মাধ্যমে কি আমাদের সাবকনশাস মাইন্ড রিপ্রোগ্রাম হয় না? হয়, কিন্তু সেগুলো গাইড থাকে না। উল্টো পাল্টাভাবে জাস্ট এই চিন্তা করছি, ওকে আমাকে এখন রান্না করতে যেতে হবে। এই হয়তো চিন্তা করছি, ওহো আমার মেয়ে ঠিক করে পড়াশোনা করছে না। তো কত রকমের চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এই চিন্তাগুলো মানে কোনো রকমভাবে কোনো রেজাল্ট, ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট আমাদের দিচ্ছে না। বাট আমরা যেটা জীবনে চাই, আমাদের গোলসগুলোকে অ্যাচিভ করতে চাই, তো এক্ষেত্রে আমরা ইমাজিনেশনকে কি করব? সঠিকভাবে গাইড করে আমরা ইমাজিন করব। এটাকেই বলা হয় ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের গোলসগুলোকে, আমরা যা চাই সেগুলোকে আমরা অ্যাচিভ করব। কালই ডান্স ক্লাস থেকে ফেরার পথে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়। তো অনেক কথা বলতে বলতে হঠাৎ সে বলে যে আমার ফেসবুকে কিছু বেড়াতে যাওয়ার পিক দেখেছিল সে। তো বলে, তোমরা তো বেশ ভালোই বেড়াচ্ছ, এধার ওধার মাঝে মাঝেই চলে যাচ্ছ। আমি 2 বছর হলো কোথাও যেতে পারিনি, বিয়ের পর কোথাও যেতে পারিনি। তো বিয়ের আগে মা বাবার সাথে সে অনেক জায়গায় ঘুরেছে, বাট আফটার ম্যারেজ 2 বছর হলো তার বিয়ে হয়েছে, তারপর আর সে কোথাও যেতে পারেনি। হাজব্যান্ডের সেরকমভাবে সময় বা সুযোগ কোনোটাই আসেনি। তো তার জন্য ও খুব এর জন্য দুঃখ করছিল এবং ও ঘুরতে খুব ভালোবাসে, বিভিন্ন জায়গায় বেড়াতে খুব ভালোবাসে। কাছাকাছি অনেক জায়গায় ঘুরেছে, বাট অনেক দূরে কোথাও তার যাওয়া হয়নি। তো সে একটা নির্দিষ্ট জায়গার জন্য বলছিল যে আমার ভীষণ ইচ্ছা এখানে যাব।
তো আমি তাকে বললাম যে কোথাও যাওয়া হয়নি, কোথাও যেতে পারছি না, এরা সব ঘুরে বেড়াচ্ছে, এই কথাগুলো মাথা থেকে বার করে দিয়ে জাস্ট ভিজুয়ালাইজ কর যে বেড়াতে যাচ্ছি, আমি এই জায়গায় পৌঁছে গেছি, এনজয় করছি, সমুদ্রের পা ডুবিয়ে বসে আছি, সমুদ্রে পা ডুবিয়ে হাঁটছি, সমুদ্রের ঢেউ নিচ্ছি। তো সমুদ্রের জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে। তো এই জিনিসগুলো আমি তাকে ভিজুয়ালাইজ করার কথা বলি। তো সে তখন বলে, এটা কি সত্যি, এইভাবে কি হয়? করেই দেখ না, হয় কি না হয় পরে দেখা যাবে, জাস্ট করে দেখ। তো আমি তাকে সেটা বলি। তো ভিজুয়ালাইজেশন অবশ্যই কাজে দেয়। তো এটা বিশ্বাস রেখে করতে হবে, বিশ্বাসটা রাখতে হবে, আর এর সাথে কিছু কিছু টেকনিক ফলো করতে হবে। স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা আছে, প্রসেস ফলো করে ভিজুয়ালাইজ করলে অবশ্যই কাজে দেবে, অবশ্যই সেই অনুযায়ী রেজাল্ট আমরা পাবো। তো আজকেই আমরা জেনে নেব স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ভিজুয়ালাইজেশন করব। ঠিক আছে? তো ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে, এখানে আমরা আমাদের গোলস, আমরা কি চাই সেগুলো আগে আমরা লিখে নেব। এখানে হতে পারে যে নির্দিষ্ট একটা গোলস অ্যাচিভ করার হতে পারে, বা পুরো লাইফটাকে, পুরো জীবনটাকে আমি কিভাবে সাজাচ্ছি, পুরো জীবনটাকে আমি সাজিয়ে লিখে নিতে পারি। আমি কোন দিকে আমি ভালো রেজাল্ট চাইছি, কোন দিকগুলোতে আমি সফলতা চাইছি, সবগুলো আমি সফল হতে চাই। আমি রিলেশনশিপে ভালো থাকতে চাই, ভালো রিলেশনশিপ চাই, আমি প্রচুর টাকা পয়সা চাই, আমি প্রচুর ওয়ার্ল্ড ট্যুর করতে চাই। তো এই জিনিসগুলো যা যা ইচ্ছা আছে সব গোলসগুলো, ড্রিমসগুলো সব লিখে নিতে হবে প্রথম। এরপর যে কাজটা করতে হবে, অনেকে যেটা করে ভিজুয়ালাইজেশন টেকনিকে নেগেটিভ জিনিসটা ভিজুয়ালাইজ করে। যেমন ধরুন আমি মোটা হচ্ছি না, মোটা হতে চাই না, তো আমি কি ভিজুয়ালাইজ করব, আমি মোটা হচ্ছি না, আমি মোটা হচ্ছি না, এরকম ভিজুয়ালাইজ করলে কিন্তু মোটা জায়গাটা থেকে যাচ্ছে, আমি মোটা হয়েই যাব। তাহলে আমাকে কি ভিজুয়ালাইজ করতে হবে, যে আমি যাই খাই আমি সবসময় স্লিমই থাকি, আমি কখনো ওভারওয়েট হই না, এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে। বেশিরভাগ মানুষের প্রবলেম হলো যেটা চায় না সেটা নিয়ে ভাবে, যার জন্য প্রবলেম হয়ে যায়, নেগেটিভ রেজাল্ট চলে আসে। আমি তো ভিজুয়ালাইজ করেছি আমি মোটা হচ্ছি না, বাট সে মোটাই হয়ে যাচ্ছে। কেন? কারণ নেগেটিভ থিঙ্কিং করেছে, নেগেটিভভাবে ভিজুয়ালাইজ করেছে, যার জন্য এই প্রবলেমটা এসছে। অনেকে কি করে, শরীরকে সুস্থ করার জন্য, শরীরে কোনো রোগ আছে তো সে ভিজুয়ালাইজ করে আমার রোগটা ঠিক হয়ে যাচ্ছে, বাট এইভাবে ভিজুয়ালাইজ করাটা ঠিক নয়। আমরা যখনই ফোকাস করি যে আমার এই রোগটা ঠিক হয়ে যাচ্ছে, সেই রোগটা ঠিক হয় না, সেই রোগের ওপর আমরা ফোকাস করছি। তাহলে কি করতে হবে, আমরা সুস্থ, একদম সুস্থ আছি, আমার শরীর সম্পূর্ণভাবে সুস্থ, আমি ভীষণভাবে অ্যাক্টিভ, এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে। তারপর অনেকে চায় সফল হতে। এবার আমি যদি এইভাবে ভিজুয়ালাইজ করি যে আমি জীবনে ফেল হতে চাই না, আমি কোনো ক্ষেত্রে ফেল হতে চাই না, এটা আমি ভিজুয়ালাইজ করছি, হবে কি, আমি তো ফেল করার ওপর যে ফোকাসটা চলে যাচ্ছে, ফেল শব্দটাই তো একটা নেগেটিভ শব্দ, তাই না? তাহলে আমরা কি করব, আমি যাই করি তাতেই সফল হচ্ছি। তো পজিটিভলি আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, মানে আমরা নেগেটিভভাবে কোনো কিছু ভাববো না, আমরা পজিটিভ দিকটা ভাববো। তো আপনি যা জীবনে চান না, আপনি চান না মোটা হতে, তাহলে এটাকে ভিজুয়ালাইজ করবেন না, আপনি যেটা চান সেটা ভিজুয়ালাইজ করুন। আপনি চান স্লিম থাকতে, তাহলে স্লিম ফিগারটাকেই ভিজুয়ালাইজ করুন। তাহলে ফার্স্ট স্টেপ গেল, সমস্ত গোলস, আমাদের জীবনে যা গোলস আছে, যা ড্রিমস আছে, যা ডিজায়ার আছে, সব কিছুকে আমরা একটা পেপারের মধ্যে কাগজে কলমে আমরা লিখে নিলাম। সেকেন্ড প্রসেস হলো যে আমরা কোনো রকমভাবে কোনো নেগেটিভ জিনিসের উপর ফোকাস করব না, নেগেটিভ ভিজুয়ালাইজেশন করব না, নেগেটিভ ভাববো না, হয়ে গেল। দেন হচ্ছে থার্ড প্রসেস। থার্ড প্রসেসে আমরা কি করব, আমরা ভিজুয়ালাইজেশনটাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। কিভাবে? যেমন ধরুন আপনি কোথাও বেড়াতে যেতে চান, এবার বেড়াতে গেলে আপনার প্রত্যেকটা জিনিস কিভাবে করছেন সেটা দেখতে হবে। ফার্স্ট আপনি টিকিট কাটলেন, তারপর কি প্যাকিং করলেন, তারপর আপনি প্লেনে চড়লেন বা ট্রেনে চড়লেন বা বাসে চড়লেন, যেভাবেই যান, যেভাবে যেতে চান। এরপর সেই জার্নিটাকে কতটা এনজয় করছি,
জার্নিটাতে এনজয় করার পর আমরা সেখানে পৌঁছালাম। কোন জায়গায় পৌঁছালাম? কোনো পাহাড় এলাকা, সমুদ্রের এলাকা, জঙ্গল এলাকা। তো এই জিনিসগুলোকে আমরা ভিজুয়ালাইজ করব। কতটা এনজয় করছি, কার কার সাথে গেছি, সেখানে এই ভিজুয়ালাইজেশনের মধ্যে আমরা ফিলিংসটাকে অ্যাড করব। মানে এনজয়মেন্টটা, আমরা যে খুশি হচ্ছি, যেটা পেলে আমরা খুশি হচ্ছি, যাওয়ার সময় যে খুশিটা পাবো সেটাকে অ্যাড করব। এরপর যেটা করতে হবে, ভিজুয়ালাইজেশনের মধ্যেই কিন্তু আমরা অডিও অ্যাড করব, কালার অ্যাড করব। সাপোজ অডিও অ্যাড করছি, আমরা কার কার সাথে গেছি, কি কি কথা বলছি, কি কি এনজয় করছি। প্লেনে যাচ্ছি, আরও মানুষরা সব কথা বলছে, ট্রেনে যাচ্ছি, কত মানুষ কথা বলছে, এগুলো আমরা ভিজুয়ালাইজ করব। তার মধ্যে কালার অ্যাড করব, কোথায় বেড়াতে গেছি, সেখানে কি সমুদ্রের রং দেখতে পাচ্ছি, আমরা জঙ্গল, সবুজ জঙ্গল দেখতে পাচ্ছি, বড় বড় গাছ দেখতে পাচ্ছি, কালার অ্যাড করলাম। যখন আমরা অডিও ভিজুয়াল এফেক্টগুলো অ্যাড করি তখন আরও ভালোভাবে আমাদের সাবকনশাস মাইন্ড রিপ্রোগ্রাম হয়। তো এই সব জিনিসগুলো আমরা সঠিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাড করতে থাকবো। স্টেপ বাই স্টেপ মানে কি বলবো, ভিজুয়ালাইজ করতে থাকবো, দেখতে থাকবো, ইমাজিনেশন করতে থাকবো। স্টেপ বাই স্টেপ করার কথা এই জন্যই বলছি, কারণ স্টেপ বাই স্টেপ না করলে আমাদের সাবকনশাস মাইন্ড ঠিকমতো রিপ্রোগ্রাম হতে পারে না। এতে কি হয়, সঠিক গাইডটা আমরা দিতে পারি না। যেমন ইমাজিনেশন করি আমরা সারাদিন থটের মাধ্যমে, একবার এই থট এলো, ইমাজিন করলাম, একবার ওই থট এলো, ইমাজিন করলাম, 5টা থট আসছে, একবার এটা ইমাজিন করছি, একবার ওটা ইমাজিন করছি, সেরকম হয়ে যায়। কিন্তু আমরা যখন সঠিকভাবে করছি, প্রসেস অনুযায়ী স্টেপ বাই স্টেপ একটা করে, যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে জুড়ে জুড়ে করছি যখন, তখন সঠিকভাবে আমাদের সাবকনশাস মাইন্ড রিপ্রোগ্রাম হচ্ছে। যেমন ধরুন, আপনি জীবনে সফলতা পেতে চান, সফলতা চান, রিলেশনশিপ চান, টাকা পয়সা চান, বড় বাড়ি চান, গাড়ি চান, ওয়ার্ল্ড ট্যুর করতে চান, স্টেপ বাই স্টেপ। তাহলে এই জিনিসগুলো করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথম, ইনকাম। মানে আপনার ইনকামটাকে প্রথমে বাড়াতে হবে। ইনকাম বাড়ানোর জন্য কি করতে হবে? আপনাকে জীবনে যে কাজটা করছেন সেই কাজে সফল হতে হবে। সেই কাজে যখন সফল হবেন তখন আপনার ইনকাম এমনিই বেড়ে যাবে। যখন আপনার ইনকাম বাড়বে তখন আপনি ওয়ার্ল্ড ট্যুরও করতে পারবেন, আপনি নিজের মনের মতো গাড়ি, বাড়ি, সব কিছু, এনজয়মেন্ট সব কিছু করতে পারবেন। তার সাথে নিজের রিলেশনশিপকে ফোকাস করুন, ভিজুয়ালাইজ করুন যে এই জিনিসগুলো আমার হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? আমি স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করব। কিভাবে করব? আমি যে কাজ করছি, আমার কাছে দারুণ দারুণ কাজের আইডিয়া আসছে, বিজনেসের আইডিয়া আসছে, আমি সেই আইডিয়াগুলোকে দারুণভাবে কাজে লাগাচ্ছি। সেই আইডিয়াগুলো থেকে আমার প্রচুর প্রচুর ইনকাম হচ্ছে সেই কাজগুলো থেকে। এবং তারপর আস্তে আস্তে দেখব আমার প্রচুর ইনকাম হচ্ছে, আস্তে আস্তে আমি জীবনে গ্রো করছি, আমার রিলেশনশিপ প্রচুর বেটার হয়ে গেছে, আমি গাড়ি কিনেছি, বড় বড় বাড়ি কিনেছি, প্রত্যেক বছর আমার 5-6টা করে ওয়ার্ল্ড ট্যুর হচ্ছে। তো এইভাবে আপনি ভিজুয়ালাইজেশন করুন স্টেপ বাই স্টেপ, যাতে মানে আপনি পুরো জীবনটাকে সাজিয়ে নিন যে এইভাবে 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 আমি জীবনটাকে গ্রো করব, জীবনের সফলতা পাবো। জীবনের কত দূর পর্যন্ত আপনি ভাবতে পারেন তত দূর পর্যন্ত ভেবে ভিজুয়ালাইজ করুন স্টেপ বাই স্টেপ। এর মধ্যে অডিও অ্যাড করুন, ভিডিও অ্যাড করুন, ভিজুয়াল, অডিও এই সবগুলোকে অ্যাড করুন। কালার অ্যাড করুন, গাড়ির রং কেমন, গাড়ি ড্রাইভ করছি, রিলেশনশিপ কেমন আছে, আপনার পার্টনার কেমন, সে কতটা কাইন্ড, কতটা লাভিং, এই সবগুলোকে একদম প্রথমে আগে লিখে নিন, তারপর ভিজুয়ালাইজ করুন। তো এই স্টেপ বাই স্টেপ ভিজুয়ালাইজেশন করার সময় একটা কথা মাথায় রাখবেন, ফিলিংসটা যেন অবশ্যই থাকে। ফিলিংস না থাকলে কিন্তু সব কিছু বেকার হয়ে যাবে। আপনার ফিলিংসের মাধ্যমেই কিন্তু সাবকনশাস মাইন্ডে সেই জিনিসটা যাবে। তাই ফিলিংস থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই ভিজুয়ালাইজেশন টেকনিক করার সময় যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ফার্স্ট হচ্ছে, প্রথম যখন যে জায়গায় বসে ভিজুয়ালাইজেশন করছেন, আপনি সারাদিনে অনেকবার করতে পারেন, নিজের সময় মতো করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট যে জায়গায় বসে ভিজুয়ালাইজেশন করছেন সেটা যেন সাইলেন্ট প্লেস হয়। সোজা হয়ে বসুন বা শুয়ে পড়ুন, যেভাবে আপনি চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট কিছুক্ষণ ডিপ ব্রিদিং করে নেবেন,
ভিজুয়ালাইজেশন স্টার্ট করার আগে। কারণ কি হয়, আমাদের মাইন্ডের মধ্যে এত চিন্তা ভাবনা চলতে থাকে, নেগেটিভ চিন্তা, পজিটিভ চিন্তা, অনেক রকম, বেশিরভাগই কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে নেগেটিভ চিন্তাই চলতে থাকে। তাই যখনই আপনি ডিপ ব্রিদিং করছেন, অন্যমনস্কতাটা কেটে যায় এবং আপনি কনসাস হয়ে যান। যখন কনসাস হয়ে যাবেন তারপরেই কিন্তু শরীরকে রিল্যাক্স করবেন। আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি কিভাবে শরীর পুরো অল ওভার বডিকে রিল্যাক্স করতে হবে। পুরো বডিকে রিল্যাক্স করে নেবেন, তারপর পুরো ফোকাসটা নিয়ে যাবেন এই জায়গাতে। এই জায়গা থেকে আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। তো এই গেল ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, ভিজুয়ালাইজেশন করার সময় কোনো ডাউট রাখবেন না। ডাউট যদি চলে আসে, সেই ভিজুয়ালাইজেশন করে কোনো রকম কোনো লাভ হবে না আপনার। থার্ড হচ্ছে, যদি কোনো ভয় চলে আসে, এই ভয়কে দূর করতে হবে সঙ্গে সঙ্গে। অনেক সময় কি হয়, আমরা ভিজুয়ালাইজেশন করতে করতে, সাপোজ কোথাও বেড়াতে যাওয়ার ভিজুয়ালাইজেশন করছি অনেক দূরে কোথাও, এবার হঠাৎ মনে হয় ট্রেনে চুরি ফুরি হবে না তো, ডাকাতি হবে না তো, যদি হারিয়ে যাই, এরকম অনেক রকম অনেকের প্রবলেম চলে আসে। অনেকে হয়তো টাকা পয়সা নিয়ে, হিউজ টাকা পয়সা নিয়ে ভিজুয়ালাইজেশন করছেন, এবার হঠাৎ চিন্তা চলে এলো, আমার সব টাকা চুরি হয়ে যাবে না তো, আমার ঘরে ডাকাতি হয়ে যাবে না তো, এই টাকা যদি লোকেরা নিয়ে নেয়, এরকম অনেক রকম খারাপ চিন্তা চলে আসে ভিজুয়ালাইজেশন করার সময়। এটা অনেকের সাথেই হয়। তো এই সময় কি করবেন, জাস্ট রিমোট চেঞ্জ করে দেবেন। ধরে নিন আপনি টিভিতে কোনো টিভি চালিয়েছেন, টিভির যে চালিয়েছেন, যে চ্যানেলে কোনো কিছু হচ্ছে সেটা আপনার পছন্দ নয়, আপনার চাওয়ার মধ্যে পড়ে না, কি করেন, সেটাকে চেঞ্জ করে দেন রিমোট টেপে। সেম কাজ এখানেও করতে হবে। যখনই এরকম নেগেটিভ থটস আসছে, সঙ্গে সঙ্গে রিমোট টিপুন, চ্যানেল চেঞ্জ করে নিজের চ্যানেলে চলে আসুন। তো এই জিনিসগুলো সাবধানতা বজায় রাখতে হবে, যাতে ভিজুয়ালাইজেশন করার সময় এই জিনিসগুলো না আসে। সো ভিজুয়ালাইজেশন করার পর কিছুদিন এইভাবে সঠিক প্রসেসে যখন আপনি ভিজুয়ালাইজেশন করবেন, তারপর দেখবেন আপনার ইনার ওয়ার্ল্ড থেকে কিছু কলিং আসছে। আপনি মানে কি বলবো, গেস করতে পারছেন যে কিছু একটা হবে বা কিছু। সাপোজ ধরুন আপনি কোনো এক্সাম দেবেন এবং তার জন্য পড়া করছেন, বই পড়ছেন, ভালো করে পড়াশোনা করছেন, এবং পড়াশোনা করতে করতে হঠাৎ একটা কোশ্চেনের দিকে আপনার নোটিস গেল, মনে হলো যেন কোশ্চেনটা করে রাখি, ভেতর থেকে কিছু একটা যেন ইনটিউশন আসছে যে এটা আসবে না তো, এরকম একটা আসবে হয়তো, এরকম একটা ইনটিউশন আসছে। তখন কি করতে হবে, আপনাকে সেটার ওপর কাজ করতে হবে। যদি আপনার মনে হচ্ছে যে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট, বাট সিলেবাসে তো দেয়নি, বা স্যার বা ম্যাডাম কিছু বলেনি এটা পড়ার কথা, তাও আপনাকে সেটা পড়ে রাখতে হবে। হয়তো আপনি এটা ধরে নিলেন যে এটা তো স্যার ম্যাডাম বলেনি, তাহলে আসবে না, হয়তো পরীক্ষার হলে গিয়ে দেখলেন সেই কোশ্চেনটাই চলে এসছে। আপনি যদি পড়ে রাখতেন তাহলে করে নিতে পারতেন। এই সেম প্রবলেম, সেম জিনিসটা আমার সাথেও ঘটেছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম। তো কোশ্চেনটা মনে হচ্ছে আসবে, বাট স্যার তো বলেনি, স্যার তো এটা বললো ইম্পর্টেন্ট নয়, তাই ওটাকে ছেড়ে দিয়ে করেছিলাম। বাট কোশ্চেনে গিয়ে দেখলাম ওটাই চলে এসছে। তো 20 নাম্বার ছিল, আমি 20 নাম্বার পুরো ছেড়ে দিয়ে এসেছিলাম। তো তাই বলবো, যখনই কোনো ইনটিউশন আসছে ভেতর থেকে, তখন সেটার ওপর কাজ করুন। আর সেটা অবশ্যই বিবেক দিয়ে। আপনার হয়তো মনে হচ্ছে আমি শেয়ার মার্কেটে বিশাল লাভ হবে, ভেতর থেকে ইনটিউশন আসছে, আমি যদি শেয়ার মার্কেটে টাকা লাগাই প্রচুর লাভ হয়ে যাবে। আপনি কি করলেন, আপনার জমি জায়গা গাড়ি বাড়ি যা ছিল সব বিক্রি করে দিয়ে টাকা লাগিয়ে দিলেন, সব ডুবে গেল। তো বিবেক নিয়ে বুদ্ধির সাথে কাজ করবেন। ইনটিউশন আসছে বলে এমন কিছু করবেন না যে কোথাও ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভেবে চিন্তে কাজ করবেন। হ্যাঁ, ইনটিউশন যখন আসছে, হয়তো মনে হচ্ছে কাউকে কল করতে হবে, কাউকে অনেক দিন ধরে মনে হচ্ছে ওর সাথে অনেক দিন কথা হয়নি, আবার কল করা উচিত, করে নিন। ভেতর থেকে ইনটিউশন আসছে যখন, করে নেবেন। কেন বলছি, আপনারা সবাই জানেন একটা অনলাইন বিজনেসের সাথে আমি জড়িত আছি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে। তো কি হয়েছে, একবার আমি অনেক দিন ধরে আমার এক বান্ধবীর কথা মনে হচ্ছিল, এবার সময় পাচ্ছিলাম না, সুযোগ পাচ্ছিলাম না ফোন করার জন্য। তো হঠাৎ মনে হলো না, আজকে একবার করেই নিই, অনেকবার মনে হচ্ছিল। তো আমি তাকে ফোন করলাম। ফোন করার পরই তার সম্পর্কে জানতে পারলাম সে অসুস্থ ছিল কিছুদিন, শরীর ভীষণ দুর্বল। সে নিজে থেকে আমাকে বলল, আচ্ছা টুপাই, তোমাদের এই কোম্পানির এরকম একটা প্রোডাক্ট আছে, আমি দেখছিলাম, তো তুমি কি আমাকে এটা দিতে পারবে? তো
হতে পারে সেখান থেকে আপনার কোনো অপরচুনিটিস চলে আসবে। তাই যখনই কোনো ইনটিউশন আসছে সেই ইনটিউশন অনুযায়ী কাজ করতে থাকুন, আর অবশ্যই বিবেক অনুযায়ী নিজের ভেবে চিন্তে কাজ করবেন। এমন কোনো কাজ করে ফেলবেন না যেন যাতে প্রচুর ক্ষতির সম্ভাবনা থাকে। তো চলুন আজকের ভিডিওটা এতটাই রাখছি, আবার আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সন্ধে হয়ে গেছে, আমাকে ডান্স ক্লাসে যেতে হবে। তো টাটা, নমস্কার।